দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে আসছি শাহনগর পার হয়ে যে শ্যামাসুন্দরী নদী, সেই শ্যামাসুন্দরী নদীর এই পাশে যে গ্রামগুলি আছে, এই মনে হচ্ছে যে জায়গাটা আমরা বর্তমানে আছি, মনে হচ্ছে এটা উলিপুর, কুড়িগ্রাম বা ভুরুঙ্গামারি, এই ধরনের কোনো জায়গা হয়তো বা এটা হতে পারে। কিন্তু আসলে অত্যন্ত দুঃখের বিষয় যে এটা উলিপুর, কুড়িগ্রাম বা অন্য কোনো সাইডের এলাকা না, এটা আমাদের সিটির মাঝেই যে এরকম দুর্ভোগ আসলে কিন্তু আমরা চিন্তা করতে পারি না যে এরকম বাঁশের ব্রিজ থাকবে, এটা কিন্তু আমাদের কল্পনারও বাইরে। যদি আমি এখানে ঘুরতে না আসতাম তাহলে তো আমার চোখে হয়তো পড়তেও না যে রংপুরের মানুষ এত দুর্ভোগে আছে। তাই বর্তমান যে আমাদের রংপুরের মেয়র সাহেব আছে, ওনার কাছে আমরা দাবি জানাবো, যেহেতু আমাদের শ্যামাসুন্দরী খালের একটা প্রজেক্ট আছে, এখানে বাস্তবায়নের জন্য কিছু টাকা বরাদ্দ হয়েছে। আমরা জানি যে এক একজনে এক একভাবে বলে, কেউ বলে 8 কোটি, কেউ বলে 16 কোটি, আবার কেউ বলছে 41 কোটি টাকার বরাদ্দ আছে। তাহলে যেই বরাদ্দ শ্যামাসুন্দরীর জন্য বরাদ্দ হয়েছে, সেই টাকা যাতে কারো পকেটে না যায়, সেই টাকা যাতে কেউ আত্মসাৎ না করে, আমরা মনে করি যে এই বরাদ্দ দিয়েই এই ছোট ছোট ব্রিজগুলি যদি কাজ করানো হয় তাহলে এলাকাবাসী দেখেন তাদের দুর্ভোগ অনেকটা কমবে। আমরা একটু ওনাদের কাছে জিজ্ঞেস করবো যে ভাই আসলে কতদিন থেকে এই ব্রিজটার এই অবস্থা, একটু আসুন তো। এই ব্রিজটা 10 বছর থেকে এইরকম, এই হঠাৎ বস্তির লোক অনেক কষ্টেই চলে, চলাফেরা খুব সমস্যা। ব্রিজটা ভাঙে গেলে উপর লেভেল থেকে কোনো অনুদান পাই না। আমরা নিজেদের মধ্যে আমরা বাঁশ টাস কাঠ টাট কিনি, কোনো মতন ঠিক করে আমরা পার হই। আমরা এক সময় যে ভাঙ্গার মধ্যে পড়ে যায়, তাদের পায়ের ক্ষতি হয়, হাতের ক্ষতি, অনেক সময় তারা পড়েও যায়। মধ্যে থাকার পরেও যে আমরা সিটির যে সেবার থেকে আমরা বঞ্চিত, রংপুর সিটিতে কিন্তু এরা সবাই কিন্তু ভ্যাট ট্যাক্স আমরা কিন্তু দেই, কিন্তু আমরা নাগরিক সেবাটা পাই না। এখানে আমাদের যে ড্রেনের ব্যবস্থা নাই, এখানে যাওয়ার মতো কালভার্ট নাই, ব্রিজ নাই, আমরা খুব দুর্ভোগের মধ্যে আছি। আমরা বর্তমান যে রংপুরের যিনি দায়িত্বে আছেন আমাদের এমপি সাহেব, তার কাছে আমরা বলবো, উনি একবার এখানে ভিজিট করেও গেছেন, তিনি কিন্তু এখানে আশ্বাস দিয়ে গেছে যে এই ব্রিজটা তারা করবে। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো এই বিষয়টা সত্য যে বাজেট হওয়ার পরেও কেন তারা এই ব্রিজটা করতেছে না, কেন এখানে টেন্ডার হচ্ছে না, এই বিষয়ে একটু বলবেন ভাই। আসসালামু আলাইকুম। এই আমরা এখানে ব্রিজ নিয়ে দিন থেকে 10 বছর থেকে কষ্টে আছি। এমপি সাহেব আসছিল, মেয়র সাহেব আসছিল, ওনারা কথা দিয়ে গেছে, ওনারা করে দিবে, কিন্তু কথা দিয়ে যায় কিন্তু কেউ আর করে না। এই অবস্থায় আমরা কষ্টের মধ্যে আছি। আমরা জানি যে এটা রংপুর সিটি, তোমাকে একটু দেখান দাদা, তোমাকে একটু দেখান, তুমি সরো, তুমি একটু সরো। ব্যবস্থা আছে, কিন্তু কেন আমাদের রংপুরের মানুষ সেবার থেকে বঞ্চিত থাকবে, এই জবাবটা আসলে আমরা কার কাছে পাবো? তাই এলাকাবাসীর দাবি, বিশেষ করে এই এরশাদনগর থেকে পার হয়ে যে ব্রিজটা আছে, এই ব্রিজটা অত্যন্ত নাজেহাল অবস্থা, কখন ভেঙে যায় তার কোনো নাই গ্যারান্টি। যদি মানুষ হাত পাও, এখানে আরো সাপ পোকারও ভয় আছে, আপনাদের যদি দেখাই, দেখেন ওই সাইডটা কত অপরিষ্কার, সেখানে কিন্তু প্রতিদিনই সাপ পোকা মাকড়ের ভয় থাকে। সেই কারণে আমরা মেয়র সাহেবকে বলবো, যেহেতু শ্যামাসুন্দরী কাজের একটা বাজেট হচ্ছে, সেই বাজেট দিয়ে হলেও এই গরিব দিকে মানুষের, অসহায় মানুষের মুখের দিকে দেখে হলেও অন্তত এই কাঠের ব্রিজটা আপনারা ঠিক করে দিবেন, এই আশা ব্যক্ত করে সবাই আসছে। তারা কিন্তু মেয়র সাহেবের কাছে খাইতে চায় না, তারা পড়তে চায় না, তারা ফ্যামিলি কার্ডও চাচ্ছে না, তারা চাচ্ছে শুধু এই ব্রিজটা, এই ব্রিজটা শুধু তারা চাচ্ছে, তারা ফ্যামিলি কার্ডও চাচ্ছে না, তাদের সরকারি কোনো অনুদান লাগবে না, আপনি দয়া করে শুধু এই ব্রিজটা করে দিবেন, যাতে করে তারা প্রতিদিন যে তাদের ইনকাম অনুরোধ করবো যে এলাকাবাসীর পক্ষ থেকে এই কাঠের ব্রিজটা ভেঙে দিয়ে একটা পাকা সেতু করে দিবেন। এই বলে আমি বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম। আবার দেখা হবে কোনো দিন কোনো এক জায়গায়। সবাই ভিডিওটা শেয়ার দিবেন, দ্রুত শেয়ার দিবেন। বড় রংপুর 1 মিডিয়া।